ইসলাম শাশ্বত ও চিরন্তন বিধান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণের মাধ্যমে এই ইসলামকে ধর্মকে পরিপূর্ণভাবে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেন। অতঃপর হাবিবে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের দরজা সমাপ্তিকল্পে বেলায়েতের দরজা উন্মুক্ত করেন। খোলাফায়ে রাশিদিনের পর হতে যুগে যুগে আউলিয়ায়ে কেরাম কিতাবুম মুবিন আল কুরআন ও হাদিসে পাকের মর্মবাণী প্রচার, প্রসার ও প্রতিফলিত করে আসছেন। এই উপমহাদেশে যেসব সুফি সাধক তথা আউলিয়ায়ে কেরাম ইসলামের আলো প্রজ্বলিত করেন তন্মধ্যে হযরত শাহ সুফি সৈয়দ একরামুল হক শাহ রাজাই রাহমাতুল্লাহ আলাইহির অবদান ছিল অন্যতম। তিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর বংশধর, চার তরিকার পীর, 18 শতকের মহাকবি হযরত শাহ সুফি সৈয়দ আলী রাজা প্রকাশ কানু শাহ এর অন্যতম বংশধর। প্রাচীন কবি ও সুফি সাধক শাহ সৈয়দ আলী রাজা উর্ফে কানু শাহ রহমতুল্লাহ আলাইহির বংশধর হযরত শাহ সুফি সৈয়দ একরামুল হক শাহ রহমতুল্লাহ আলাই 12 মার্চ 1942 ইংরেজি সনে চট্টগ্রাম জেলার আনোয়ার থানার উস্কাইন রজাই বিশ্ব নূর মঞ্জিলের এক সম্ভ্রান্ত আলিম ও সাধক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একজন অত্যন্ত নরম ও বিনয় হৃদয়ের হস্তি ছিলেন। তার কর্মজীবন ছিল কোরআন সুন্নাহ ও তরিকত ভিত্তিক। তরিকতের মূল জজবা কী জিনিস সেটা শাহ সুফি একরামুল হক শাহ রাজাই হুজুরকে না দেখলে, ওনার ফয়েজ হাজির না করলে কিংবা লিখে বোঝানো যাবে না। তার প্রমাণ বর্তমান সমাজের প্রায় সকল শ্রেণীর আলেম তাকে পীর মাশায়েখ হিসেবে মানেন, এমনকি তার হাতে অনেক দ্বীনী আলেম বায়াত গ্রহণ করেছে। শিক্ষা ও দীক্ষা গ্রহণ। হযরত শাহ সুফি সৈয়দ আলী রাজা প্রকাশ কানু শাহ রহমতুল্লাহি আলাইহির বংশধরের মধ্যে একরামুল হক শাহ রাজাই হুজুর বাল্যকাল থেকে প্রাথমিক শিক্ষা দরবার শরীফে অবস্থানরত অবস্থায় শেষ করলেও পরবর্তীতে উচ্চ মাধ্যমিক শিক্ষা পটিয়া শাহ সান্ত আউলিয়া মাদ্রাসায় শেষ করেন। পরবর্তীতে শিক্ষা জীবন শেষে তাহার প্রিয় হযরত শাহ সুফি সৈয়দ নুরুল আলম শাহ রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক কাজে নিয়োজিত হয়ে পড়েন। এমত অবস্থায় একদিন তাহার আব্বাজান হযরত শাহ সুফি নুরুল আলম শাহ রহমতুল্লাহ আলাই তাকে একান্ত নির্জনে নিয়ে গিয়ে তাহাকে দরবার শরীফের একমাত্র সাজ্জাদানশী এবং বায়াত করানোর ইজাজত প্রদান করেন। সেদিন থেকে তিনি দরবার শরীফের অন্যতম নক্ষত্র হিসেবে তরিকতের আঞ্জাম দিয়েছেন এবং পাশাপাশি উস্কাইন আলীনগর দরবার শরীফের সভাপতি হিসেবে দীর্ঘ 24 বছর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাহার অন্যতম নয়নমণি বড় সাহেবজাদা পীরজাদা আলহাজ কাজী মৌলানা মোহাম্মদ এরশাদুল্লাহ রাজাই হুজুর কামিল মাস্টার শিক্ষা শেষ করলে পরবর্তী 32 বছর তাহাকে নিয়ে দরবার দায়িত্ব পালন করেন। খেলাফত অর্পণ। তিনি তার হায়াতের জিন্দেগিতে অসংখ্য আলেমে দ্বীনকে খেলাফতের দায়িত্ব অর্পণ করেন। তন্মধ্যে উল্লেখযোগ্য একজন বিশিষ্ট আলেম ইমামে আহলে সুন্নাত হুজুর আল্লামা কাজী ইমাম নুরুল ইসলাম হাশেমি রহমতুল্লাহের অন্যতম শাহজাদা জানেশিনী ইমামে আহলে সুন্নাত কাজী আবুল ইরফান হাশেমি মাদ্দাজিলুল আলীকে 16 অক্টোবর 2021 খ্রিস্টাব্দে জশ্নে ইজি মিলাদুন্নবী দিবসে জনসম্মুখে খেলাফত দায়িত্ব অর্পণ করেন। প্রধান খেলাফত। পরবর্তীতে তিনি বৃদ্ধকালে তাহার নিজ হাতে গড়ে তোলা তরিকতের সহায়ক তাহার অন্যতম বড় সাহেবজাদা পীরজাদা আলহাজ কাজী মৌলানা মোহাম্মদ এরশাদুল্লাহ রাজাই সাহেবকে তরিকতের আশেক বক্তব্যদের এবং ডকুমেন্টস ফর্ম আকারে এক মজলিসে প্রধান খেলাফতের দায়িত্ব অর্পণ করেন এবং সাথে সাথে তাহার কাছে সংরক্ষণকৃত শাহ সুফি আলী রাজা প্রকাশ কানু শাহ রহমতুল্লাহের স্বরচিত বিভিন্ন দাওয়াতনামা, ঔষধি, শাহের দরবার সহ অসংখ্য কিতাবাদি পীরজাদা কাজী এরশাদুল্লাহ রাজাই সাহেবের হাতে অর্পণ করেন। পরবর্তীতে 11 মে 2023 খ্রিস্টাব্দ এই মহান হাস্তি এই নশ্বর পৃথিবী ত্যাগ করে আল্লাহর সান্নিধ্য লাভ করেন। প্রতি বছর 11 মে উস্কাইন আলীনগর রাজাই দরবার শরীফ বিশ্ব নূর মঞ্জিলে ওনার বড় সাহেবজাদা পীরজাদা কাজী এরশাদুল্লাহ রাজাই হুজুরের সভাপতিত্বে মহান সমারোহে উরুস শরীফ অনুষ্ঠিত হয়।